সারাদিন তো যে আর ইয়া টুই পরে হাঁটেন, আপনি আমার রুমে এসে কি করতেছেন? যান বের হন। আরে চুপ থাক, তোর না আমার সত্যি অনেক ভালো লাগে। কি ভালো লাগে আপনি আমার? বারবার এক কথা বলে। আনা আয় স্যার, ম্যাডাম, ম্যাডাম, আরে চুপ থাক, সিরিয়াস কি লাগে একদম চুপ। ম্যাডাম। এই কি হয়েছে? চলো তো দেখি তো কি হয়েছে। এই এই কি রে? এই আমি অফিসে গেলাম, গেটটা লাগাই দিও। কি রে, তুই এই জায়গায় কি করস? মসজিদে যাও। তো মসজিদে যাবে, তুই এই জায়গায় দাঁড়াই রইছিস কেন? ভাবি কইছিল কি এটা দাঁড়াই দেখি যেন কই হইলে। ও ভাবি বলছে না, যা মসজিদে যা, যা। এই আমি গেলাম, তুমি গেটটা লাগাই দিও। আচ্ছা যাও। তো কই যাস অফিসে? হ্যাঁ বাবা, অফিসে যেতেছি। বাবা তুমি এই জায়গায়? হ্যাঁ। তোমার সাথে একটু কথা ছিল বাবা। বাহ। কি করবি কর? বলছি ছোট মেয়ের ব্যাপারে বলছিলাম যে ওকে কি এটা বিয়ে শাদী করানো যায় না? ওর তো বয়স তো কম হলো না, ওর তো বয়স হয়েছে মেলা। এখন ওকে একটা বিয়ে শাদী করানোর ব্যবস্থা করে দাও না। বাবারে, আমি তো গো বাপ, আমি চেষ্টা কম করতেছি। এই হারামজাদার বিয়ের কথা কইলেই কয় না আমি বিয়ে করুম না, বিয়ে করুম না, বিয়ে করুম না। মহিলার মনে মানুষ থাকলে ভয় পায়, আমি বুঝি না কিছু। আর কালকে রাত্রে মনে 2 ঘন্টা বুঝাইছি যে বাবা তোর বয়সে সব বন্ধু বান্ধব বিয়ে করে লাইছে, তুই কিলে বিয়ে করস না। ও কয় আমার বলে বিয়ের বয়স হয় না, মানে মহিলা মানুষের কথা শুনলে মানুষ ভয় পায়। আর আমি কি করবো, আমি কম করতেছি কে কিছু হুঁটুস টুস নাকি? না বাবা, কিভাবে বলি, ওই তুমি তুমি ওকে একটা বিয়ের ব্যবস্থা করো, ঠিক আছে? সবারই তো দায়িত্ব, এটা তো তোমার একটা দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে, আমি অফিসে গেলাম, এসে তো তোমার সাথে কথা বলবো আমি। বড় পোলাতে এমন কোনো সময় কথাবার্তা কয় না। ঘটনা কি? শয়তানি কিছু করলো, বিয়ে করার জন্য বিয়েও করে না, বুঝলাম না। নজর রাখতে হবে। দেশ শয়তান আছেন কই আছে? ভাবি গোসল করতে গেছে, আব্বা তো বাসায় নাই। হ্যাঁ, কিরে পুষ্কি দিয়ে কি দাওস? আব্বা ওই যে উজু করবো তো, ভাবি গোসল করতে গেছে, এর লিগে খারাপ হয়েছি। তা উজু করবি, এই এনে খারাই থাকবি তুই? উজু করতে গিয়ে দিয়ে এরকম কি দাওস? চোরের মতো করস কে? কি 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 কইতেছেন আপনি? হ্যাঁ, এমনি উজু করবো আর কি, এর লিগে। এনে খারা কি করবি? আর উজু করবো, নামাজ পড়তাম না, নামাজের সময়। তো এটা কি? আব্বা আপনার জানেন না, আমার পায়ে ব্যথা, আমি তো পাও জায়গায় উজু করতে পারি না তো। ও মানে তোমার বাথরুম উজু করতে হবে, তোমার পা ব্যথা হয়েছে। পা ব্যথা হয়েছে কেমনে? মাটি কাটাস? ওই যে এদিনকে সাইকেল চালাইতে পড়ে গেছিলাম। সাইকেল পড়ে গেছিস গা? আমি একটা জিনিস আমি বুঝতেছি না, তোর বিয়ের কথা কইলি তুই এরকম লুকুচুরি খেলস? হ্যাঁ কিরে, তুই পুষ্কি দেখি দেওয়াস? কি উল্টো উল্টো করেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তোর লক্ষণ কিন্তু তোমার খারাপ লাগতেছে, বুঝছস? তুই যে ভাব শুরু করছস। হ্যাঁ, হ্যাঁ, যা মসজিদে কিছু করবি, যা যা। শয়তান, কত বড় শয়তান! হেললে মনে বড় বলায় কইছে আমার। হ্যাঁ, শয়তানের চোখে চোখে রাখতে হইব। হেললে বড় বলায় আমার কিছু কইছিল। কি হয়েছে আব্বা? ও না বোমা, কিছু না। কি গোসল করতেছ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কিছু না। আরে কে আপনি? আর চুপ চুপ চুপ, আচ্ছা, আপনি আমার রুমে কি করতেছেন? চিল্লাইস না, চুপ একদম চুপ, কথা বলি না। চুপ একদম চুপ। তোর না আমার খুব ভালো লাগে। আমি ম্যাডাম আর স্যারকে ডাক দিব, আপনি যদি আমার রুমে থেকে বের হন। চুপ থাক একদম। জি জি, আপনি না হুজুর মানুষ, সারাদিন তো যে আর ইয়া টুই পরে হাঁটেন, আপনি আমার রুমে এসে কি করতেছেন? যান বের হন। আরে চুপ থাক, তোর না আমার সত্যি অনেক ভালো লাগে। কি ভালো লাগে আপনি আমার? বারবার এক কথা বলে। আনা আয় স্যার, ম্যাডাম, ম্যাডাম। আরে চুপ থাক।
কি লেগে একদম চুপ। ম্যাডাম এই কি হয়েছে চলো তো দেখি তো কি হয়েছে এই কিরে কি হইছে কিরে তুই এখানে কেন তুই আর আমি কি করতেছিস আরে ভাইয়া ও আমার ডাকছিল। কে ডাকছিল তোকে ওই এত রাতে তুই এখানে কেন ম্যাডাম মিস হতো উনি আমার রুমে এসে তুই এখানে কেন এত রাতে তুই এখানে কেন ভাইয়া বিশ্বাস করো ওই আমার ডাকছে কি জন্য বলবার জন্য। তোকে আমি আগেও কয়েকবার দেখেছি তুই তোর ভাবির দিকে ঘুরঘুর করিস আমি তোকে কিচ্ছু বলি নাই শুধু বলতেছিস? আব্বা বাড়িতে দেখে আমি কিচ্ছু বলি নাই আজ তুই যে কাজটা করছিস না এতে আব্বার মাথাও নিচু হয়ে গেছে ভাইয়া বিশ্বাস করো আমি আমাদের সম্মানের কথাটা তুই একবার ভাবলি না আমরা তো তোকে বিয়ে করাতে চাইছি না কতবার বলছি তোকে তুই বিয়ে কর তুই কি বলছিস না ভাই আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না হ্যাঁ তুমি বিয়ে করতে রাজি হও না ঠিক আছে তুমি যে দিনে তাহাজ্জুদের নামাজ পড়বা আর রাত্রে এগুলো করবা তাহাজ্জুদের নামাজ দিনে পড়বা আর রাত্রে এগুলো করবা ভাইয়া দেখো বিশ্বাস করো আমি আমার কোনো দোষ নেই ওই আমার ডাকছিল কি জন্য কইবার লেগে। এই তোর ব্যবস্থা আমি করতেছি রাখ এই তুমি পেছাল পিটো না আব্বারে ডাক দি আব্বা যাই করো হ্যাঁ দাও ডাক দাও আব্বাকে ডাক দাও আব্বা আব্বা কই গেছে আব্বা কি রে এত রাত্রে আমার ঘুম ভাঙে গেল কি হয়েছে এখানে? আব্বা ওই শোনেন আপনার ছেলে এত রাতে এই জায়গায় কি করে রুমে শেফালির রুমে কি করে সেখানে যাও কি রে তুই রুমে কে আব্বা ওই আমার রুমে ডাকছিল। কি ওই রুমে ডাকছিল আমারে ও কইছে কি জন্য কইবার লেগে ডাকছে। শেফালি তোরে ডাকছে হ্যাঁ শেফালি তোরে ডাকছে হ্যাঁ শেফালি তোরে ডাকছে শেফালি তোরে ডাকছে শেফালি তোরে ডাকছে কি রে বহুত দিন আমি ফলো করতেছি সেদিন আমার বড় ছেলে বলছে আমি কিছু বলি না সেদিন আমি দেখছি তোর ভাবি গোসল করতেছে তুই গোসলে পুষকে দিতেছস তোকে আমি কিছু বলি না এই তোকে আমি কয়দিন বলছি যে তোকে বিয়ে করাবো হ্যাঁ বিয়া করাতে চাইলে যদি কই বিয়া করবি না ও তলা এগুলো না এই তুই তো কুকুর অভ্যাস হয়ে গেছে হ্যাঁ সব জায়গায় চালা দিবি সব জায়গায় চালা দিতে মন চায় এই কথা হস্তা কি লিখা তো সাহস কত বড় এই শেফালির আমি চিনি না ছোট মাদের কাছে কাজ করে ও তোরা ডাকছে হ্যাঁ কথা বলছে কেন বাবা রে বাবা সারাটা দিন দেই বাবার টুপি মাথায় গায়ে পাঞ্জাবি বাবার মসজিদে যায় ওদিকে কি দিনের কামে যায় এই কি রে এগুলো কি ভিতরে কি ভিতরে নোংরামি কেন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি দেশ হ্যাঁ তলে বিয়ের কথা বলে বিয়ে করবি না আর তলে এগুলো কি ওই ভাবি গোসল করতে গেলে ভাবির দিকে কোন নজর দিবি কাজের শ্রেণী ঘুমাই থাকতে পারবো না কি রে এগুলো কি কথা বলছে কেন এই সতের বাচ্চা কথা বলছে কেন তুই হ্যাঁ ছি আমি সকাল মুখ দেখানো কামড়ে এই ঘটনা যখন জানা জানি হ্যাঁ জাহাজি সাহেবের বলার এই অবস্থা আমি মুখ দেখাতে পারবো আব্বা ভুলে গেছে মাফ করে দেন। কি ভুলে গেছে গা হ্যাঁ এই বড় ভাবি মানে কি বড় ভাবি মানে কি মা আর ও তো ছোট বোনের মতো হ্যাঁ এই কাছে কি করে করলি কথা বলছে কেন ওঠ আমার বাড়িতে কোনো স্থান নেই যে সন্তানের দ্বারা বাপ্পার বদনাম হইব ভাইয়ের বদনাম হইব ভাবির বদনাম হইব ওই সন্তান আমার দরকার নাই এই তুই আমার মার চিন্তা করছো একবারও তোর ভাইয়ের চিন্তা করছো একবারও এই ঘটনা যখন জানাজানি হইব যে বাপর ভাবির দিকে কোন নজর দেয়াস কাজের লোক মেয়ের দিকে কোন নজর দেয়াস হ্যাঁ কিরে মার সাথে জানা তুই বাবারে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়স হ্যাঁ আল্লাহ লোক মানুষের রাস্তায় নাম করে ও বাবা আপনার ছোট ছেলেটা খুব ভালো নামাজ কালাম পড়ে এই নিয়ে ভালো আর যখন জানবো যে উপরে এক ভিতরে আর এক হ্যাঁ উপরে হয়েছে ফেরেশতাদের পোশাক আর ভিতরে সিম্পলি শয়তান হচ্ছে খারাপ ঘটনা কি হ্যাঁ আব্বা ভুলে গেছে বলে বাইরে তোমার কই যাবো আব্বা। এই মুহূর্তে থেকে তুই আমার রাস্তায় বাইরে যাবি না কোনোদিন আমি যতদিন জীবিত আছি তুই আমার বাড়ির সামনে আবি না বাইরে আব্বা আমার মাফ করে দেন না আমি কই যাবো। বাসাতে বাইরে আব্বা বাইরে ওকে একটা সুযোগ দেন আর এক কাজ করেন ও যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পারছে শেফালির সাথেই ওর বিয়ের ব্যবস্থা করেন কিরে আমার বড় বলা জায়গা হয়েছে তুই রাজি তুই যদি বাঁচতে চাস আর আমার বাসা থাকতে চাস এসে বলে তোর বিয়ে করতে হইব বিয়ে করবি কি কইতেছেন আব্বা আমি কাজার ছেলের বিয়ে করবো। ও কাজের ছেড়ে তুমি বিয়ে করবা না গন্ধ হয় শরীরেতে ফকির নেই উপরে টেম্পু চালাতে উঠছিস কেমনে হ্যাঁ ও টেম্পু চালানো ওস্তাদ মানে ভাও খাইবার কি আব্বা কি কইতেছেন মানে বগুড়ার দই তো চাটা দিবা বিভিন্ন জায়গায় দেবার চাপবা আমার শেষ কথা শেফালির তোর বিয়ে করতে হইব হ্যাঁ তুই চিন্তা করে দেখ এই বাসা থাকবি না শেফালির বিয়ে করবি কোনটা করবি ঠিক আছে আব্বা আপনি যেটা করেন এটাই। এটা তোর শিক্ষা তোর দেখে আছে না এরকম তোর মতো চরিত্রে যারা আছে না উপরে এক ভিতরে আর এক
এটা শিক্ষা হইব এই শেফালি কাজের মেয়ের দিয়ে বিয়ে করবি এই কালকে এক কাজের খবর দিবি ঠিক আছে। যা কিছু আছে ইন্তজাম আয়োজন করবি বুঝছস ঠিক আছে আব্বা আমরা তাহলে বিয়ের আয়োজন করি এই চল যা যা খাস করতে না যা আর কিচ্ছু জানো না শেফালি তোর কোনো অসুবিধা নাই তো কোনো আপত্তি নাই তো না কাকা আপনারা যা ভালো মনে হয় তাই আচ্ছা ঠিক আছে ঘুমা আচ্ছা